হারার পিছনে মূল কারণ হচ্ছে এই ব্রাজিলিয়ান সমর্থকদের কারণে। সকালে আর্জেন্টিনা আমাদেরকে হতাশ না করলেও বাংলাদেশ এখন হতাশ করছে। কিছু ভাই খুবই বাজে খেলছে, কিন্তু লাস্টে আমাদের ফিজ ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলছে। সাইফ হাসান কাজ সিগনেচারের টিমে আছে সেটা আমরা বলতে পারি না। একটা ভালো লং ইনিংস ছিল না ভাইয়া, মানে কেমনে কিভাবে এটা সাপোর্টার খুবই হতাশ। অস্ট্রেলিয়া যাচ্ছে কিনা অস্ট্রেলিয়া সাপোর্ট করা শুরু করে দিচ্ছে, অস্ট্রেলিয়া উইন। হ্যাঁ ভালো এনজয় করছি। বাংলাদেশ হারলো, মন খারাপ কিনা? হ্যাঁ মন খারাপ, আমার মন খারাপ, আমার মন খারাপ লাগছে অনেক। আপনাদের খারাপ না কেন? হ্যাঁ মন খারাপ না কেন? আমরা অস্ট্রেলিয়ার পক্ষে। বাংলাদেশের হয়ে অস্ট্রেলিয়া কেন সাপোর্ট করে? ভালো লাগে তাই। কেন? কারণ আমরা জানতাম ওরাই জিতবে। এর আগে তো বাংলাদেশ জিতেছে। এর আগে তো আমরা দেখিনি। আচ্ছা, মানে যে দল জিতবে তার পক্ষে? না না না, এমনিতেই ভালো লাগে বাংলাদেশ। একটা কই দেবে তো বাংলাদেশ জিতছে, হারলেও বাংলাদেশের হারলেও বাংলাদেশ। গ্যালারিতে ফাইট হয়েছিল না? আপনি তো বাংলাদেশ, ওরা অস্ট্রেলিয়া। ওর সাথে হয়েছে, ওর সাথে আমাদেরকে ভুয়া ভুয়া বলতে বলতে নিজেই ভুয়া হয়ে গেছে। না, আমার পরীক্ষা ছিল তো আমি দেখতে পারিনি। আমি আর্জেন্টিনা। সকালে আর্জেন্টিনা জিতলো, এখন বাংলাদেশ হারলো। আজকে হারার মূল কারণটা হচ্ছে যে আজকে এখানে বেশিরভাগ যতগুলো দর্শক আসে সবগুলো হচ্ছে ব্রাজিলিয়ান দর্শকরা আসছিল, যার কারণে হয়তো হারার পিছনে মূল কারণ হচ্ছে এই ব্রাজিলিয়ান সমর্থকদের কারণে। ওনার কথা কি সত্য নাকি আসলে? এটা খেলছে যে বাংলাদেশ, এখানে ব্রাজিলের কেন আসবে আপনি বলেন? তা ঠিক অবশ্য। কার ব্যাটিংটা সবচেয়ে বেশি বাজে লাগছে? আমরা যখন আসছিলাম তখন আমরা যে বোলিং এর টাইমে আসছি। মানে আমরা আস্তে আস্তে বাংলাদেশ ইনিংস শেষ। জি এমনিতে আপনার প্রিয় ক্রিকেটারকে? জি, প্রিয় ক্রিকেটারকে? সে তো খেলে নাই, বলি তো লাভ হবে না। কে আছে, নামটা বলেন। নিজের মধ্যেই থাকুক, আপনাদেরকে বলে তার কারণে। মানে কি দলের বাইরে আছে নাকি স্কোয়াডের বাইরে? জি, মানে কি এখন স্কোয়াডের বাইরে। আচ্ছা, নামটা বলেন। না থাক, নাম বলার দরকার। ম্যাচ হারার পরও আপনাকে খুশি খুশি মনে হচ্ছে বাংলাদেশ? হ্যালো বাংলাদেশ। হ্যাঁ? হ্যালো বাংলাদেশ। ম্যাচ হারলে তো একটু মন খারাপ থাকার কথা, আপনি খুশি কেন? খুশি কেন খুশি হতে যাচ্ছি? খুশি খুশি থাকতে হবে অবশ্যই। আচ্ছা, বাংলাদেশ ব্যাটিং খারাপ করেছে, কার ব্যাটিং সবচেয়ে বেশি খারাপ লেগেছে? খেলাই বুঝি না, খেলা বুঝেন না? তাহলে কেন এসেছেন? দেখতে এসেছি। আচ্ছা, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আর্জেন্টিনা। সকালবেলা তো আর্জেন্টিনা জিতেছিল, বিকেলে বাংলাদেশ হারলো। এটার জন্য আরো বেশি, মানে এটার জন্য ফ্রেশ মাইন্ড। মানে আর্জেন্টিনা জেতার কারণে বাংলাদেশের হারটা গায়ে লাগছে না? You're from Nepal? Who is your favorite cricketer from Bangladesh? From Bangladesh, Litan Das, But Liton is not in the squad today. not in the squad. He is injured. Oh, I didn't know that. Okay, I think Sandip Lamichan is your favorite cricketer. Yes, you can say that. Sandip Lamichan is quite famous. What do you think? Who will win today? Today I am supporting Australia. Why you are supporting Australia? Why you are supporting Australia? Maybe because I am quite big fan of Australia compared to Bangladesh. Okay, you are a big fan of Australia, but your all friends are supporting Bangladesh. Yeah, because they are Bengali, but I am not. Okay, best of luck. কি কমু ভাই, বাংলাদেশ হতাশ করলো ভাই। সকালে আর্জেন্টিনা আমাদেরকে হতাশ না করলেও বাংলাদেশ এখন হতাশ করছে। প্রায় 50 কিলোমিটার আমরা পাড়ি দিয়ে আসছি, বাট যে খেলছে এটা আসলে অপ্রত্যাশিত। তবে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ভালো খেলবো, এটা আমরা আশা করি আর কি, এতটুকু আমরা আশাবাদী। অনেক মিস করছি ভাই, তবে লিটনের জায়গায় আমাদের দরকার ছিল শান্তকে, কিন্তু সেই জায়গায় সম্মুখে কেন খেলানো হলো টি-20-তে আমি জানি না। এটা আসলে নির্বাচক কি চিন্তা করে সম্মুখে খেলাইছে, এটা আসলে এই জন্য আমরা আরো বেশি হতাশ। ভাই টপ অর্ডারের ব্যাটিং পারফরমেন্স নিয়ে বলার কিছু নাই, আসলে কি কমু ভাই, শান্তরে দরকার আমি মনে করি, কারণ শান্ত সব ফর্মেটে এখন ফর্মে আছে। তো আমি আশা করবো শান্ত অতি শীঘ্রই টি-20 দলে সহ সুযোগ পাবে, এবং শান্ত যদি সুযোগ পায় তাহলে আমি আশা করবো যে বাংলাদেশ টি-20 দলটা অনেকটা এগিয়ে যাবে ওডিআইয়ের মতো। মুস্তাফিজ এবং সাকলাইন বোলার হয়ে আসলে যেমন ছক্কাগুলো হাঁকালো, কেমন কেমন দেখলেন ভাই? অসংখ্য, মানে কি কমু, সাকলাইন ভাইয়ের সাথে গত 2 বছর আগে কসবাতে আমাদের এলাকায় দেখা হয়েছিল, ওই সময় চিন্তাও করতে পারি না যে আজকে তার খেলা সামনাসামনি দেখতে পারবো। আশা করি সাকলাইন ভাই একদিন বাংলাদেশের নাম সারা বিশ্বের মঞ্চে পৌঁছে দিবে ইনশাল্লাহ। আর্জেন্টিনার ম্যাচ দেখে কি হতাশ হয়েছিলেন কিনা? হতাশ বলতে আমরা সবসময় চাই আর্জেন্টিনা হেরে যাক, তো আর্জেন্টিনার যেহেতু জিতছে এটা আমাদের মনে একটু কষ্ট আছে, কিন্তু তারপরে কিছু করার নাই, যেহেতু বিশ্বকাপ এনজয় করতে হয়, তো এটাই। আজকে বাংলাদেশের খেলাও দেখে একটু হতাশ লাগলো কিনা? হতাশ বলতে আমরা অনেক দূর থেকে আসছি, অবশ্যই আমাদেরকে হতাশ করছে। আসলে আমাদের চট্টগ্রাম মাঠটা অনেক লাকি ভেন্যু বাংলাদেশের জন্য, কিন্তু আজকে যেই পারফরমেন্স ওরা দেখাইছে, কিন্তু এটাতে আমরা খুবই হতাশ। শেখ মেহেদী আসলে লাস্টের দিকে অনেক ভালো ব্যাটিং করছে,
এটা বলার বাইরে। কিন্তু ব্যাটসম্যানরা আরও খুবই দায়িত্ববান ব্যাটিং করা উচিত ছিল, এই দায়িত্ববান ব্যাটিং করতে পারে না, এই জন্য এই হারটা আজকে হয়তো দেখতে হয়েছিল আমাদের। আসলে ভাই অনেক আক্ষেপ নিয়ে আসছিলাম, আমরা অনেক দূর থেকে আসছি, প্রায় হাটহাজারী থেকে আসছি আমরা, ট্রেনে যাত্রা করে দেন ঘাম ছটায় আসছি যে আমাদের প্রিয় ভাইদের খেলা দেখব। বাট খুবই হতাশ হলাম খেলা দেখে, যদিও অনেক ভালো খেলছে, তারপর আমরা খুব হতাশ হয়েছি, কিন্তু ভালো খেলছে আলহামদুলিল্লাহ, খুশি আমরা। কি বলবো, কিন্তু আমাদের কিছু ভাই খুবই বাজে খেলছে, কিন্তু লাস্টে আমাদের ফিজ ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলছে। কপাল খারাপ, আর্জেন্টিনা জিতছে, উল্লাসে আসলাম ছেলেকে নিয়ে, এখন এসে দেখতেছি আমাদের বাংলাদেশ এতটাই খারাপ খেলতেছে। আর্জেন্টিনা যে সকালে খুশিটা দিল, এরা একটা দুঃখ পরিণত করে দিল। আর কি বলবো, এই যে ছেলেকে নিয়ে চলে যাচ্ছে এখন। আচ্ছা, কার উপর বেশি হতাশ হয়েছেন? এখন বর্তমানে যে মোসাদ্দেক ওয়ানডে তো খুব ভালো খেললো, কিন্তু এখন টি-20 ওকে বাদ দিয়ে দিছে, এখন আবার হঠাৎ করে সৌম্যকে আনলো, সাইদকে তুললো, কোনো ভালো ব্যাটসম্যানকে দেখলাম না আজকে। যারা ব্যাটসম্যান ব্যাটিং করবে তারা কোনো ভালো রান করতে পারলো না, কিন্তু যারা বোলার তারা ভালো মোটামুটি রান করে গেল, একেবারে খুব খারাপ খেলা। টি-20-র মধ্যে সৌম্য সরকার রাখা কেন রাখা হয় আমরা জানি না, ঠিক ওয়ানডে তো রান পাচ্ছে না, টি-20 তো রান পাচ্ছে না, তাকে দলে রাখার কোনো প্রয়োজনই মনে করতেছি না। এই জন্য বলতেছি, তার মধ্যে দলের বর্তমানে দলে ভালো একজন ব্যাটসম্যান আছে হাবিবুর রহমান সোহান, উনি খুব ভালো ব্যাট করে, মানে যতক্ষণ খেলে ততক্ষণ মারবে। আমার চাই আমরা ওকে দলে আবার ফিরে চাই, মানে ও আসলে আমাদের একটা আশা পূরণ হবে। সৌম্য সরকারকে বাদ দিয়ে ওকে রাখবে আমাদের। কার উপর বেশি বিরক্ত হয়েছেন ব্যাটিং দেখে? বিরক্ত হয়েছে সুমার উপরে। কেন? ও দলে আসে যায় কিন্তু অনেকটা মানে ও হচ্ছে অনেক পুরন প্লেয়ার, কিন্তু আসে যায় কিন্তু খারাপ ওদের বাহ করতে পারে না। বাংলাদেশের প্রতি সন্তুষ্ট থাকতে পারি নাই, কিন্তু বাংলাদেশ যে মানে যে ম্যাচটা খেলছে এই ম্যাচ আমরা প্রত্যাশাও করি নাই, খেলা দেখতে আসছে যে প্রত্যাশা নিয়ে, কিন্তু প্রত্যাশা অনুযায়ী ফলাফল হয় না। এটাই হচ্ছে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে ইনশাল্লাহ যদি আমাদের বর্তমান দলের যে ক্যাপ্টেন আছে ও যদি কামব্যাক করে অবশ্যই আমরা ভালো কিছু আশা করতে পারি। করতেছে না তো উনি পার্টিকুলার দলে কেন? কারণ ওনার পরিবর্তে আরও অনেকে আছে, যেমন একজন বলছে একটু হাবিবুর রহমান সোহান, আরও আছে নাইম শেখ আছে, জানেন উনি ডোমেস্টিকে ভালো পারফর্ম করতেছে। হ্যাঁ, তো উনি তো খারাপ করতেছে, বিগত কয়েকটা সিরিজ ধরে মানে খারাপ করতেছে। এটা আসলে তো সুযোগ দেওয়া হয়, কিন্তু তিনি তো কাজে লাগাতে পারেন না, ঠিক আছে। তো এখন সাইফ হাসান যেভাবে আপনার খারাপ করছে, মানে এটা আসলে ধারাবাহিকভাবে তাহলে আমাদের এনামূলক বিজয়কেও লাগবে, এনামূলক বিজয় আরো ভালো আমার মনে হয়। লাগবে। সাইফ হাসান কাজ সিগনেচারের টিমে আছে সেটা আমরা বলতে পারি না, উনি কি এমন পাওয়ারফুল ব্যক্তি হয়ে গেল ওনাকে কোনো একটা ম্যাচের জন্য ড্রপও করা হয় না। এমনকি আমরা দেখছি একটা দুইটা ম্যাচ আপনার সুযোগ দেওয়ার পর এনামুল হক বিজয়কে আপনার পুরো স্কোয়াড থেকে না পুরো আপনার টিমের আশেপাশের আউটার থেকে আপনার ওনাকে বাদ করে দেওয়া হয়। এরকম আমি সাইফ হাসানের কোনো তামাশাই বুঝি না, উনি কী সিস্টেমে খেলে এবং কি কার কোটাতে খেল। আমরা অতি শীঘ্রই সাইফ হাসানকে ড্রপ করে এনামুল হক বিজয়কে আমরা দলে চাই, আর না হলে সাইফ হাসান কার কোটা খেলে এটা আমাদেরকে জবাব দিতে হবে। কারণ আমরা এখানে ক্রিকেট দেখতে আসি যে আমাদের ভালোবাসার ক্ষেত্রে, কারো কোটার ক্ষেত্রে না। সাকরান আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে, সে তার প্রথম ম্যাচ হিসাবে অনেক ভালো করছে। ওর থেকে প্রথমে আপনার সাইফ হাসানদের কারণে সাকলান অবশ্যই ব্যাটিং ভালো করতে পারে না হলে ওর মাথায় টেনশন ছিল কিভাবে টিমের জন্য রান বাড়ানো যায়, এবং ও যেভাবে বোলিং করছে, যেভাবে আপনার ব্যাটিং করার স্টাইল ধরতে ছিল, কিন্তু যদি ওর সাথে আরও পারফেক্ট আরও 2-3 জন পরবর্তী ব্যাটসম্যান থাকতো তাহলে ও ভালো করতো, এবং ওকে আরও বেশি সুযোগ দেওয়া দরকার। বাংলাদেশে এরকম ওর বলে পেস আছে, গতি আছে, সুইং আছে ভালো, এবং ও ভালো ছক্কা মারতে পারে। এই জন্য ওকে আপনি দীর্ঘস্থায়ী চিন্তা করা দরকার টিম ম্যানেজমেন্টদেরকে। একটা ভালো লং ইনিংস ছিল না ভাইয়া, মানে কেমনে কিভাবে এটা সাপোর্টার খুবই হতাশ। ঠিক আছে ভাইয়া, একটা প্লেয়ার অন্তত মানে একটা লং ইনিংস খেলবো, একটা ভালো একটা পারফরমেন্স থাকবো, কোনো প্লেয়ারই ভালো না, এটা বোগাসফুল একটা খেলা হয়েছে। ঠিক আছে, আমরা এটা এক্সপেক্ট করতেছি যে পরে ম্যাচে হয়তো কামব্যাক করবে। ঠিক আছে, আমাদের ক্যাপ্টেনটা মানে ইনজুরি থেকে যদি আবারও চলে আসে তাহলে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। আমরা ক্যাপ্টেনকে আমরা মিস করতেছি। ঠিক আছে, আর বোলিং লাইন বাংলাদেশে সবসময় বেটার ছিল, বাট ব্যাটিং লাইনে সবসময় প্রবলেম দেখা দিছে। আমরা আশা করি এরপরে ব্যাটিং লাইন অনেক আপডেট হবে। যদি বলি তাহলে শরীফুলের আউটটা, কারণ ওই সময় ওই শটটা মারা উচিত হয়নি তার, আর পুরো ব্যাটিং প্যানেলেরই আর কি এটা ব্যর্থতা বলা চলে। তারপরেও প্রত্যেক দিন তো আর একরকম হয় না, আজকে খারাপ খেলেছে, ভবিষ্যতে ভালো খেলবে আমরা আশাবাদী।
দর্শকরা একটু বেশি হতাশ হয়ে গেছে, একটা ম্যাচ খেলেছে, বিগত সিরিজগুলো তো জিতেছে, এটা কি উচিত কিনা আসলে এত বেশি তোপ? না আসলে গত সিরিজে যেটা হচ্ছে ওডিআই সিরিজ, এখানে আসলে আমরা অনেক ভালো মানে একটা পারফরমেন্স দেখেছি, তো তার কারণে আমাদের আশাটাও আর কি অনেক উঁচুতে চলে গেছে। আর আবেগ মানে ক্রিকেটে আমাদের যে আবেগ সেটা তো জানেনি, এই কারণেই মূলত এই ধরনের তবে আমরা সবসময় বাংলাদেশ টিমের পাশে আছি, সাপোর্ট আমরা সবসময় দেবো এবং তাদের প্রতি শুভকামনা আমাদের সবসময় থাকবে। আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি সেই আগে বলো না, শুরু করে দেন। বাংলাদেশ তো উইন হয়ে গেছে। চিন্তা করছিলাম বাসা থেকে আসার সময় আজকে বাঙালি সাপোর্ট করবো না, সবসময় দুঃখ প্রকাশ করি বাঙালি সাপোর্ট করতে করতে। আসলে আমরা বাংলাদেশ হওয়াতে অস্ট্রেলিয়া সাপোর্ট হয়ে গেছি, যে আমরা ঢুকতে ঢুকতে দেখতেছি 6 উইকেট গেছে। সেই প্রেক্ষাপটে আমাদের আর কোনো উপায় ছিল না অস্ট্রেলিয়া দলকে সাপোর্ট না করে। এটাই হচ্ছে অস্ট্রেলিয়া উইন। ইয়েস। না না না, বাসা থেকে সিলেক্ট করে আসি নাই, বাসা থেকে সিলেক্ট করে আসছি বাংলাদেশ দল জার্সি পরে কি বাংলাদেশ দলকে সাপোর্ট করব, কিন্তু আস্তে আস্তে দেখতে 6 উইকেট হয়ে গেছে, সেটা আমাদের মুড সুইং হয়ে আমরা অস্ট্রেলিয়া হয়ে গেছি। অস্ট্রেলিয়া সাপোর্ট করা শুরু করে দিয়েছি, অস্ট্রেলিয়া উইন। ফলাফল করলে খালি তার পক্ষে যান। না না না, ফলাফল না, আসলে টিকিট নিচ্ছি, ঢুকার সময়টা তো দিতে হবে। বাংলাদেশ এর মধ্যে দেখতেছি 6টা উইকেট পড়ে গেছে, আমরা অনেক ব্যর্থ হয়ে আবার অস্ট্রেলিয়া ভাই আমার লাস্টের 12 বলে যখন 3 রানও লাগে, আমার আশা ছিল ভাই জিতবে, বাংলাদেশ জিতবে ভাই, আমার সবসময় আশা আছে বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। এখন হয়তো একটু ডাউনফল যেতে পারে, কিন্তু ওডিআই জিতছে ভাইয়া, সামনে দেখবেন যে আরো জিতবে ইনশাল্লাহ। কিন্তু ভাই ব্যাটসম্যানগুলো একটু ভালো হইতে হবে ভাইয়া, বোলিং ভালো আছে ইনশাল্লাহ, কিন্তু ব্যাটসম্যানগুলো যদি ভালো হয় তাহলে আমরা জিতবো।